আমার অন্তর কাটিয়া দিব তোমার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জিৎ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে তোমাদের বলতে চলেছি ঝটপট মাংস কি করে বানাবে। তোমরাও যদি ঝটপট মাংস শিখতে চাও আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো আজকে ভিডিও শুরু করি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো আগে কেটে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। প্রথম যৌবন বেলা পাইয়া একেলা মধুর মধুর কথা কইয়া মন কারিলা। তো গাইস এখানে আমি সবকিছু কেটে রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আলু, আদা রসুনের পেস্ট। পাশে গেছে আমাদের চিকেন। এই চিকেনটা আজকে আমি বানাতে চলেছি। চলো রান্নার বেশি কথা না বলে রান্নাটা শুরু করি। তো গাইস কড়া গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তোমরা পরিমাণ মতন দিবে, যেহেতু মাংসতে আলু দিচ্ছি তাই আমি আলু ভেজে নিচ্ছি। এটা পুরো গোল্ডেন করে ভেজে নেবো এখন আমি। গাইস আমি আলুটা গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেবো। গাইস এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। সেই গরম তেলে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো। মাংসতে একটু পেঁয়াজ বেশি লাগবে। পেঁয়াজগুলোকে ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ফ্রাই হয়ে যাবার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলোকেও ভালো করে ফ্রাই করতে হবে। প্রথমে আমি লো ফ্লেমে করছিলাম, এখন আমি আবার হাই ফ্লেম দিয়ে দেবো। কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এগুলো। তো যখন ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর লঙ্কা, তখন দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পর একটুখানি নেড়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দেবো নুন। নুন দেওয়ার পরে একটু নেড়ে নেব, কারণ কি এবারে টমেটোগুলো গলবে। গাইস এবারে দিয়ে দেবো আদা রসুন। ভালো করে কষাতে হবে এগুলো। আদা রসুনের পরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সুন্দর একটা কালার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসছে। আর ভালো করে লক্ষ্য করে দেখো তেল ছাড়ছে, দেখো তেল ছাড়ছে এগুলোতে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু আলুগুলো। এবারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে তেল ছেড়ে দিয়েছে, আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে তরকারির। আর কিছুক্ষণ ফোটার পরে আমি দেবো এর মধ্যে মাংস। তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি মাংসগুলো। দিয়ে ভালো করে নেড়ে নেব।
গাইস দেখো ভালো করে নেড়ে নিয়েছি। এবার এটা একটুখানি কষবে। জল আমি দেবো না, এর মধ্যে থেকে একাই জল বেরোবে। তোমরা গাইস দেখো কতটাই জল বেরিয়েছে এখান থেকে, আমি কিছু করিনি, কত জল বেরিয়েছে এই দেখো। এখানে চিকেনটা কষানো হয়ে গেছে আমার, কি সুন্দর হয়ে গেছে। আমি কষা চিকেনই তুলে নেবো, মানে আমার রেডি হয়ে গেছে মাংস। দেখে না এমনি করে তোমরা খুব সহজেই চিকেন রেসিপিটা বানিয়ে নিতে পারো। আরও এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য জিতকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখো। চলো বাই।